আমরা কোনো সানা পড়বো না, কিবলামুখী হয়ে দাঁড়ায় যাব, নিয়ত কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম ইসলামিক স্পার্কের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা দেখিয়ে দিব, সেটা হচ্ছে জানাজার সালাত। আমরা জানাজার সালাত কিভাবে আদায় করব, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সব দ্বিধাদ্বন্দ্বকে ভুলে গিয়ে, সব দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আমরা সহি পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জানাজার সালাত আদায় করতেন, ঠিক সেভাবে আপনাদেরকে আমি জানাজার সালাত আদায় করে দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কিবলামুখী হয়ে দাঁড়ায় যাব। দাঁড়ানোর পরে আমরা যে নিয়ত করি, এই নিয়ত কোনো কিছু নেই। নাওয়াইতু বলে যে আমাদের নিয়ত করি, এই নিয়তটাই বিদআত। এই নিয়ত করা যাবে না। এই জানাজার সালাত ৪ তাকবীরে শুরু হয়, এটা আর নতুন করে বলতে হবে না, আমরা দেখিয়ে দিচ্ছি। চলুন। আল্লাহু আকবার বলে আমরা সর্বপ্রথমে বুকের উপর হাত বাঁধবো। বুকের উপর হাত বাঁধার পরে আমরা কোনো সানা পড়বো না। আমাদের সমাজ তো হানাফি মাযহাব দিয়ে চলে। হানাফি মাযহাবের সকলে কি করে? সানা পড়ে। সূরা ফাতিহা পড়ে না, কিন্তু সানা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, তার সালাতই হলো না। সালাত যদি সঠিকভাবে করতে চাই, তাহলে সূরা ফাতিহা পড়তে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়তেন। বুখারী শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং আমরা ঠিক সালাতে যেভাবে কান এবং কাঁধ বরাবর হাতকে উত্তোলন করে বুকের উপর হাত বাঁধি, ঠিক সেভাবে আমরা হাত বাঁধবো। হাত বাঁধার পরে আমরা সূরাতুল ফাতিহা পড়বো। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ মনে মনে পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে আমরা সূরা ফাতিহা পড়ে নিব। এরপরে আমরা বিসমিল্লাহ বলবো, এরপরে অন্য একটা সূরা মিলিয়ে নিব। এরপরে আমরা পুনরায় পূর্বের নেই আল্লাহু আকবার। এই সালাতে আমরা জানি যে এই সালাতে রুকু সিজদা কোনটাই নেই, সুতরাং আমাদের রুকু সিজদা করতে হবে না। প্রথম তাকবীর শেষ করে নিলাম, এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাকবীরে বুকের উপর পূর্বের নেই হাতটা বাঁধলাম। এই সময়ও কিন্তু আপনার দৃষ্টি থাকবে সিজদার দিকে। হাত বাঁধার পরে আপনি বলবেন যেটা দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দুরূদে ইব্রাহিমটা আমরা পড়বো। যখন আমাদের দুরূদে ইব্রাহিম পড়া শেষ হয়ে যাবে, ঠিক পূর্বের নাই আল্লাহু আকবার বলে আমরা বুকের উপর হাত বাঁধবি। হাত বাঁধার পরে আমরা বলবো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। এই পর্যন্ত আমরা পড়ি। আমাদের সমাজে প্রত্যেক ইমাম, প্রত্যেক আলেম সকলে এই পর্যন্ত পড়ে, কিন্তু এর পরে একটা সারমর্মপূর্ণ একটা দোয়া রয়েছে, সেটা আমরা কেউই পড়ি না। চলুন আপনাদেরকে সেই দোয়াটা শুনিয়ে দিই। আপনারা সকলে এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। দোয়াটা হচ্ছে اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزوله وواسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه واعذه من عذاب القبر ومن عذاب النار। এই দুটি দোয়া কমপক্ষে আপনি পড়ার চেষ্টা করবেন। এই দুটি দোয়া যখন আপনার পড়া শেষ হয়ে যাবে, তখন ঠিক পূর্বের নাই আল্লাহু আকবার বলে আপনি বুকের উপর হাত বাঁধলেন। হাত বাঁধার পরে আপনি একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে আপনি জানাজার সালাত শেষ করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিই, দেখেন, এইভাবে যখন বুকের উপর হাত বাঁধার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক এভাবে আপনি ডান হাতকে ছেড়ে দিতে পারবেন। আবার যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক এভাবে আপনি বাম হাতকে ছেড়ে দিতে পারবেন। এটাও করতে পারবেন। অথবা আপনি একদিকে সালাম ফিরানোর মাধ্যমে আপনি সালাতকে শেষ করতে পারবেন। কিন্তু আমাদের সমাজে বেশি প্রচলিত রয়েছে দুদিকে সালাম ফিরানোর কথা, সুতরাং আমরা দুদিকে সালাম ফিরানোর বেশি চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আর ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।